দেখেন জ্বালানি তেলের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় বাসের টিকিটের মূল্য একই হারে বৃদ্ধি পেল পুরনো নতুন বাস। দেখেন এখানে আগে পুরনো বলছে, তারপরে নতুন বাস বলছে, এটা বুঝতে হবে আপনাকে। তাহলে পুরনো বলতে আগে পুরো পুরনো বাসটা কিন্তু যে ক্রয় মূল্যের মতো 100 টাকার মতো, 100, তাহলে 100 আগে। আর এই যে 25% বৃদ্ধি পেয়েছে এটা তো আপনার পঁচিশ নতুনটা, করে। নতুন, তাহলে 125 হবে পরে, এই জন্য 4:5 আনসার। এগুলো তার এগুলো এগুলো বুঝতে হবে, না হলে আপনারা ওখানে গোলায় ফেলবেন। এই যে আসেন 20 নম্বর, এই যে 20 নম্বর আসেন, পুরনো 100 আর নতুন 125। ভাই কথাটা বুঝছেন কি বলছি? জি। অবশ্যই বুঝছেন, বোঝার কথা। আচ্ছা দেখেন। অক্টেনের দাম বর্তমান 125 অক্টেন, আগে হ্যাঁ 100 আছিল 89। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন এখন, কোন দিক দিয়ে করবেন? আগে 100 দিবেন না, আর অক্টেনকে বড় দিবেন। আগে জি জি 100 জি। হ্যাঁ, যেহেতু পুরাতন আগে বলছে। ভাই তো অক্টেন তুলতে তুলতে মনে হয় যে বেতন সব শেষ, যে হারে ঢাকা শহরে গাড়ি চালাই রে ভাই, বলে তো 40-এর উপরে গাড়ি যায় না। হম, আমারটার যে অবস্থা, কি একটা গাড়ি কিনলাম, পরামর্শ কম করছে তো, তেল এটারও ভালোই খায়। আমি আর 70-80 হাজার টাকা ভরালে ওই ভাইয়ের মতো গাড়ি পেতাম। ওই গাড়ি যে ভালো চালায় আরাম, আমি কিতা কিনছি, টান নাই কিছু নাই। হেস, আচ্ছা আর যা হয়েছে। আর আচ্ছা আল্লাহ ভরসা। এখন দেখেন 21, ভাইয়া 21, একটি সংখ্যা অপর একটি সংখ্যার 450%, দুটি সংখ্যার অনুপাত কত? এখানে পুরো লাইন জুড়ে মাত্র একটি ওয়ার্ড আছে 450, আর সাথে আছে পার্সেন্ট। আপনার কোনো কথা নেই, উপরে 450 দিবেন আর নিচে কি দিবেন, 100 দিবেন, দিয়ে ঘাটা ঘাট অঙ্ক করবেন, অঙ্ক হয়ে যাবে। কত নম্বর অঙ্ক? অঙ্ক হলো আপনার এই যে এটা 21 নম্বর। 21 নম্বর অঙ্ক দেখেন, এই 21 নম্বর অঙ্ক দেখেন। তাহলে 450% দিছিল, 450 নিচে 100, 1 শূন্য 1 শূন্য কাটে দেন, 5 × 10, এই যে 2 দিচ্ছেন, 5 × 10, আর সেই 5 লং 45। তাহলে 9/2 মানে 9 অনুপাত 2, 9/2 মানে 9 অনুপাত 2। দুই। আচ্ছা, তারপর কত নম্বর? 22 নম্বর। দেখেন 22 নম্বর, গতিতে চলতেছে, 5G গতিতে ক্লাস চলতেছে, অঙ্ক ক্লাস, আপনারা মনোযোগ দেন। অনি ও তানির আয়ের অনুপাত, এই জায়গাটা রোনা লাইলা হবে না, এখানে হবে অনি হবে। হ্যাঁ, মিস্টেক হয়েছে, অনি হবে। আচ্ছা দেখেন অনির আয়, ওকে, তাহলে অনি ও তানির আয়ের অনুপাত 5:4। আচ্ছা বলেন তো, অনির কয় টাকা? 5 টাকা। তানির কয় টাকা? 4 টাকা। তাহলে অনির আয় যদি 85 টাকা হয়, তাহলে তানির আয় কত? আপনারা এই অঙ্কগুলো করবেন কিভাবে জানেন? যার আয় চাবে তার লগে গুণন দেবেন এই বড় সংখ্যাটাকে। যদি যদি শুধু এটাই না, যদি কোনো অঙ্ক একটু বড় পান বৃহত্তম, তাহলে বৃহত্তমটার সাথে বড়টারে গুণন দিবেন। যদি কখনো পান যে সমকোণ, সমকোণ ত্রিভুজের কথা বলতে, ত্রিভুজ মানে 180, তখন 180 গুণন, এই যে যদি বৃহত্তম বলে বৃহত্তম দিবেন, ক্ষুদ্রতম বলে ক্ষুদ্রতম দিবেন। আবার যদি বলে চতুর্ভুজ, চতুর্ভুজ হলো 360, তাহলে 360-এর লগে আপনি মনে করেন বৃহত্তম, তাহলে বৃহত্তম গুণন দিবেন, বাকিটা নিচে দিবেন। খেলা এই। 22 নম্বরে আসেন, 22 নম্বরে আসেন, 22 নম্বরে, 22 নম্বর কোথায়? এই যে 22, 22, 22, 22, 22 নম্বর করে ভাই, 19, 20, 21, মুন্না কি হয়েছে তোমার মুন্না? 22 নম্বর উঠে নাই। কি হয়েছে? 22 নম্বরে উঠালাম না কেন? দেখি না। কেন উঠালাম না? দেখি। কতটাকে দুর্বলতা নাকি? মাইক বন্ধ করেন ভাই, মাইক বন্ধ করে ধামকান দেন, আমরা ভয় পাচ্ছি তো। হ্যাঁ, আচ্ছা কি অঙ্কটা কি ছিল ভাই, এখানে লিখলাম না কেন? 22 নম্বর, জহির ভাই। দেখে দেন। ও জহির ভাই, কেমন আছেন? আচ্ছা দেখাই দিব, দেখাই দিলাম না কেন, লিখলাম না কেন? আচ্ছা এখানে দেখাই দিই, আপনি কি করবেন? উম, আচ্ছা মনে করেন যে এখানে বলছে তানির আয় কত, তাহলে তানি বলছে, তাহলে 4 গুণন, এই যে মনে করেন 4, এখন কিন্তু গুণন দেওয়া মুশকিল, গুণন দিতে গেলে আপনার অনেক সময় চলে যাবে, তারপরে গুণনটা দিয়ে দেই, দেখাই দেই। এই যে সিম্বল আছে, এই যে সিম্বল আছে, সময় লাগবে, সময় লাগবে ভাই, এইটা করতে গেলে। কোথায় গেল মামুর বেটা, কোথায় দিই কোথায় যায়? আচ্ছা, আচ্ছা আপনারা ভাই খাতায় লেখেন, খাতায় লেখেন, ক্লাসগুলো ভয়েস ভিডিও নিলে ভালো হতো। 4 × 85 দেন, আর ভাগ দেন আপনি এই যে 5, 5 দেন নিচে, তাহলে 5 নিচে দিলে 5, 5 17 হলো 85, আর 4 17 হ্যাঁ, হলো, 8 4 5 4 17 কত? 68, 4 17 68 68। করেন। এটা দেখাই দিতে পারলাম না, এটা করা নাই, কিতা করবাম।
একজন করে দেখাই দেন। 5 দিয়ে 85 ভাগ, 5 দিয়ে 85 ভাগ দিলে 17 হয়, 17 দিয়ে 4 গুণন। মূল কথা শুনেন, এখানে তানির কথা বলছে, তানির আয় কত, তাহলে আপনি এই তানি হলো 4, এই 4 দিয়ে 85 কে গুণন করবেন, আর বাকি থাকলো 5, এটার দিয়ে ভাগ দিবেন। তা 5 দিয়ে 85 কে যদি ভাগ দেন, 5 17 85, আর থাকলো 4, 4 17 কত, 68। পাবেন পাবেন, খাতায় করেন আপনারা এর ফাঁকে ফাঁকেই। 23 নম্বর দেখেন, দুটি সংখ্যার, এই দেখেন ওই অঙ্ক, আচ্ছা তানির অঙ্কটা এখানে এই অঙ্ক দেখলেই বুঝবেন। দেখেন দুটি সংখ্যার অনুপাত 4:5, বড় সংখ্যাটি 25, ভাই এখানে বড় কোনটা? এখানে 5 বড়। এখানে 5, তাহলে ছোট সংখ্যাটি কত, তাহলে চাইছে কোনটা? ছোট চাইছে, ওখানে যেমন তানির চাইছে, এখানে ছোট চাইছে। তাহলে আপনি 25-এর সাথে কারে গুণন দিবেন বলেন? 4, আর নিচে থাকবে কি 5। আসেন এটা দেখাই দিই, এটা দেখাই দিলেই বুঝবেন। কত নম্বর? 23 নম্বর। এটা দেখলেই তো তানিরটা বোঝার কথা ভাই। ওই যে তানির অঙ্কটাও তো ওখানে ওই শালা তানির অঙ্কটা এই জায়গায় 23 নম্বরে কেমনে কেমনে আছে দেখেন। এই যে 5 ছিল, 4 ছিল, এই যে এটা হলো ইয়ার আয় 85 টাকা, এটা কার আয়? আচ্ছা 85 টাকা, আর এই যে হ্যাঁ, আর এই যে ইয়া মনে তানির করতে, আচ্ছা তাহলে কি করছে দেখেন, এই যে তানির 4, 85, 4 গুণন 85, এই যে 5 17, তাহলে 5 17, 4 17 68, এই যে 4 2 40, 4 7 28, 68। পাইছেন পাইছেন? আচ্ছা এই দেখেন 24 নম্বর অঙ্কটা দেখেন, এই অঙ্কটা দেখেন, এই যে 4 আর 5 দিছে, বড় সংখ্যাটি 25, তাহলে ছোট সংখ্যাটি কত? তাহলে ছোট সংখ্যা 4, 4 গুণন 25 হবে, এই যে 4 গুণন 25, নিচে কত? 5, তাহলে 5 5 25, 4 5 20। এগুলো বুঝতে হবে কিন্তু, কোনটার সাথে গুণন হবে এগুলো বুঝতে হবে। এরপরে কত নম্বর ভাই? ওই ধানটা দেখেন মজার অঙ্ক, এই যে ধান, 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 এটা বোঝার চেষ্টা করেন। এই যে ধানে চাল ও তুষ, কি দুইটা জিনিস আছে, কি কি আছে বলেন? চাল আছে, তুষ আছে। তাহলে চাল ও তুষ, তাহলে এই যে 7:3, তাহলে বলেন তো এই 7 কার, চালের না তুষের? আর তিন তিন তুষের। তুষের। আচ্ছা এখন অপশনের নিচে দেখেন 70 আছে, 30 আছে, 100 আছে, কোনটি 9 আছে। তাহলে আপনার সোজা হিসাব, আপনি তো গুণন করে দিতে পারেন, ভাগ করে দিতে পারেন। 7কে তো আর ভাগ করতে পারবেন না, তাহলে গুণন করেন, 10 দিয়ে গুণন করে দেন তো কত হয়? 7 10 70। তাহলে আপনার এতে শতকরা কি পরিমাণ চাল আছে? তাহলে চাল আছে আপনার 70। ভাই চাল, চাল কি আছে? 70%। এটা বোঝা যায় না অটোমেটিক? যদি আমি বলতাম তুষ, যদি বলতাম তুষ কত? 30, 30 হতো। আচ্ছা এই অঙ্কটা আমরা এখানে দেখি, এই অঙ্কটা আমরা এই জায়গায় বোঝার চেষ্টা করি, তাহলে অনেক কিছু আমাদের সমাধান হবে। খেয়াল করেন 25, তাহলে আমার এটা আবার কোনটা ধরু হয়, কত নম্বর অঙ্ক? 24। 24 নম্বর নাম্বারে কি গরমিল লেগে গেছে নাকি, এমন হয়ে যায়? আচ্ছা আবার 23 নম্বর অঙ্কটা 3 নম্বরে গরমিল হয়, তখন দিয়ে গরমিল লেগে গেছে, হায় রে মান, এটা কোনো কথা? আচ্ছা আচ্ছা দিছি তো দিছি, কইেন না। আচ্ছা এই যে 25 নম্বর দিলাম, এইটা বুঝছেন তো? এই ভাই 7 কে মনে করবেন 70, 3 কে মনে করবেন 30, এই হলো 100, 100, তাহলে আপনার 70 30। ওকে সামনে আগান, এই 25 নম্বরটা আমরা আলোচনা করব। এই যে ক্রয় মূল্য, ভাই ক্রয় মূল্য বিক্রয় মূল্য এত হলে লাভ কত? তাহলে 5 টাকা কিনছেন আর 6 টাকা বেচছেন, তাহলে 5 টাকা কিনে লাভ করছেন 1 টাকা। আচ্ছা এত বাদ দেন, এখানে যেহেতু সংখ্যা 5 আছে, তার মানে আপনি 100 পর্যন্ত আপনি হিসাব করবেন, তাহলে 5 20 5 20 100, তাহলে আপনার ক্রয় মূল্য কত? 100। আর বিক্রয় মূল্য দেখেন, ওই যে আপনি যে 5 দিয়ে বিশেষ করলেন ওই যে আগের বার অঙ্কের মতো, তাহলে 6 দিয়ে বিশেষ করবেন না, তাহলে 6 20 120, তাহলে বিক্রয় মূল্য কত? 120। তাহলে ছিল কত? 100, বিক্রয় কত? 120, তাহলে পার্থক্য কত? 20। আপনার উত্তর কত? 20। আচ্ছা এখন দেখাই দিই, খেয়াল করেন, 5 টাকা লাভ হয় 1 টাকা, এই যে দেখেন 5 ভাগ যদি আপনি 100 করেন 20 টাকা, তাহলে আপনি যদি 5 গুণন দেন 5 20, তাও 100 টাকা। তাহলে আপনার 6 গুণন 20 দিবেন কত? 120, তাহলে 120 থেকে 20 গেলে 20, এই 20 হলো আপনার আনসার। এখন দেখেন যখন আপনার 5 পর্যন্ত সংখ্যা পাইছেন বা 6 পর্যন্ত সংখ্যা পাইছেন,
5 পর্যন্ত পাইছেন, তাহলে 1 হলো সমান সমান 20, 2 হলো সমান সমান 40, 3 হলো 60, 4 হলো 80, 5 হলো 100। আচ্ছা, এই 100। সেম সেম অঙ্কটা যদি আমি এখন বলি 5 টাকায় কিনে 60 টাকায় বেচছেন, তাহলে কত পার্সেন্ট লাভ করছেন? 5 দিয়ে 100, 60, 40। ভেরি গুড। 40। এই যে যদি 5 টাকায় কিনে 60 টাকা হতো, এই যে যদি 5:7 হতো ভাই, 6 হলে যদি 20 হয়, তাহলে 7 হলে 140, 8 হলে 160, 160 মানে খালি 60, 9 হলে 180, তার মানে 80। কথা ক্লিয়ার? 80। তাহলে আপনার এই যে 7 আছে, তার মানে 40%। অর্থাৎ ওই যে 5 টাকায় 1 টাকা লাভ করলে 20 টাকা, 20%। তাহলে 5 টাকায় 60 টাকা লাভ করলে 20 আর 20 40। তারপরে 5 টাকা যদি 80 টাকা লাভ করে, তাহলে 20 20 20, 60%। এই আর কি। মনে হয় বুঝে ফেলছেন, এটা নিয়ে আর কথা বলে লাভ নাই, ভিডিও দেখবেন আর বুঝবেন। গলা শুকিয়ে গেছে। এখন দেখেন, এখানে 5 ছিল, আপনি 20 দিয়ে হিসাব করছেন। পরের অঙ্কে আছে 2 আর 3, তার মানে আপনি এবার আর 20 দিয়ে হিসাব করবেন না, এবার 50 দিয়ে হিসাব করবেন। এলে আপনাকে বেসিক ডেভেলপ হইতে হবে। কাগজের মূল্য, পূর্ব মূল্য 2 টাকা আর বর্তমান মূল্য 3 টাকা। তাহলে আপনি 2 রে যদি 100 মনে করেন, তাহলে 1 কত বলেন? 2 যদি 100 হয়, তাহলে 1 কত? 50। 1.50। তাহলে আগে ছিল 2 টাকা আর এখন হইছে 3 টাকা, তাহলে 1 টাকা লাভ করছে। 1 কত? 50। কষ্ট হয় কে? বলতে কষ্ট হবে কেন? 26। কষ্ট নাই। কষ্ট বলে নাই, ভয় লাগে আপনার ঘরে কইতে। এই 26 নম্বর দেখেন, এই যে 26 নম্বর দেখেন, এই যে পূর্বে 2 বর্তমান 3। আচ্ছা, তাহলে আমরা মানে 2 কে 100 ধরলে, তাহলে 1 কত? 50। তাহলে 3 কত? 150। 150 থেকে 150 থেকে 3 থেকে 2 বিয়োগ 1, অথবা আপনি হ্যাঁ, তাহলে এই যে 50। বুঝছেন নি? এটা ভিডিও দিলাম, তাহলে আপনার পরে দেখতে পারবেন। আচ্ছা, আপনি তো পাকা মানুষ রে ভাই, আপনি এখন চাকরি রিলিজিয়াস টিচার হয়ে যেতেছেন আর্মির। আপনারা খুঁজে আইতেন না, আপনারা এরকম ক্লাসও করতে দিবে না তারা, আপনার হারাইয়া লাইম। ধরেন এখন দেখেন 26 নম্বর, এই অঙ্কটা এই অঙ্কটা বুঝার একটু কঠিন আছে। এই অঙ্কটা চাইলে আমরা পরে করতে পারি, অথবা চাইলে আমরা সাথে সাথে ঝামেলা শেষ করতে পারি, দরকার নাই। 261 আম 3টি ভাই করে দিব, 3টি ভাগ। এই যে 1/3, 1/5, 1/9 আছে। আমরা 3 5 9 আগে লসাগু করবো, লসাগু করলে 45 পাবো ভাই। 45 করার পরে আমরা ক্লাস 8 এবং 6 এ অঙ্ক করছিলাম, এগুলো করার পরে আবার এখান থেকে ভিতর থেকে আবার বের করে নিয়ে আসতে হবে। তো আমরা কি বের করব সেটা দেখেন। তার আগে বলি 261 আম 3টি ভাইয়ের মধ্যে, এই যে এটা হলো একটা ভাই, এটা হলো একটা ভাই, এটা হলো একটা ভাই। তাহলে প্রথম ভাই হলো 1/3, দ্বিতীয় ভাই হলো 1/5, তৃতীয় ভাই হলো 1/9। এবার আসেন আমরা ডাইরেক্ট চলে যাই, এখানে গিয়ে বুঝাবো। কত নম্বর অঙ্ক? এই যে 13 নম্বর অঙ্ক, এই যে ফিরিস্তি, এখান থেকে শুরু, খেয়াল করেন এই পর্যন্ত। তাহলে 1/3, 1/5, 3 5 9 আমার লসাগু করছি 45 আছে। এই যে 45 দিছি, 45 দিয়ে এখন এই 45 দিয়ে 3 কে ভাগ দিব। এগুলো অঙ্ক তো আপনারা পারেন, এগুলো অঙ্ক আপনার পিছনে লাইট পড়ছে। আপনার ভিডিও যখন মানুষ দেখবে, আপলোড দিব, তখন মানুষ দেখে চিনবেও না আপনাকে, মজাও পাবে না, পরিবেশটা খারাপ হয়েছে। বরং ওই লাইটটা আপনি অফ করে দেন, সামনে কোনো লাইট জ্বালান, অথবা আপনি ঘুরে বসেন ওইদিকে, মানে আপনার লাইটটা আপনার চেহারা ভালো দেখা যাচ্ছে না। তাহলে মানুষ যখন ভিডিও দেখবে তখন মজা পাবে না, আপনার যে সুন্দর চেহারাটা কোনো কাজে লাগলো না। দেখেন তাহলে এই যে 45, এই 45-এর লসাগু যেটা, সেটা কিন্তু আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি এখন 1/3 এখানে ভাগ করব। 3 দিয়ে 45-এ ভাগ করলে 15, তাহলে 15 হলো প্রথম ভাই। তারপরে এই যে এখানে 5 আছে, 45-এ ভাগ করবো, 5 লং 45, এই যে 5 লং 45। এখানে 9 আছে, আমি 45-এ ভাগ করব, তাহলে 5 লং 45। তাহলে 15 5 20 আর 9 কত? 29। উপরের লাইনে থাকলো 29, নিচের লাইনে থাকলো 45। কথা বুঝছেন? এতটুকু বুঝছেন? এতটুকু বুঝতে হবে। এখন আমরা অঙ্ক করব, আমাদেরকে প্রথম ভাইয়ের ভাগের কথা বলছে। তাহলে আমরা প্রথম ভাই বলুক, মেজো ভাই বলুক, পরের ভাই বলুক, বৃহত্তম বলুক, ক্ষুদ্রতম বলুক, যা বলে বলুক, চতুর্ভুজ বলুক, কোন বলুক, যাই বলে বলুক, আমরা এই যে এই যেটা বলবে সেটা সংখ্যা লিখবো। এখানে 261 বলছিল বড় সংখ্যা, এই যে 261 গুণন। এবার প্রথমটা কথা বলছে, প্রথমটা আমার এখানে কত পাইছেন? 15, সেই 15 থাকবে উপরে। আর এই টোটাল লসাগু করে যেটা পাইছেন সেটা, সরি লসাগু না, 15 5 20 আর 9 29, এই পুরার যোগফল থাকবে নিচে। পুরা যোগফল কত থাকবে ভাই? নিচে থাকবে। আর প্রথম ভাইয়ের কথা বলছে, প্রথম ভাই কত? 15। যদি মধ্যম ভাইয়ের কথা কইতো, তাহলে এখানে কত হইতো বলেন তো একজন?
মধ্যম ভাই নয় হইতো। যদি নয়। যদি 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 তৃতীয় ভাইয়ের কথা বলতো তাহলে এখানে কত হইতো? 5 পাঁচ হইতো। 5 এইটুক বুঝলেই আপনাদের হবে। তাহলে এই 29 কেন নিচে দিলেন? এই উপরে যোগটা পুরোটাই নিচে দিলেন, আর 261 আপনার অঙ্কে আছে, এটা গুণন দিলেন, আর উপরে 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 যেটা চাবে সেটা উপরে দিবেন। যদি মধ্যম চায় তাহলে 9 উপরে দিবেন, শেষেটা চাইলে 5 উপরে দিবেন, আর এই তিনটা যোগফল নিচে দিবেন। এখন অঙ্ক করেন। এই যে 29 দিয়ে 9 দিয়ে 261 কাটেন, তাহলে 9 দিয়ে কাটলে 9, 9 দিয়ে 261 কাটাতে 29, তাহলে 9 15 হলো 135, 9 15 কত? 135। 35। আশা করি বুঝতে পারছেন, পরে ভিডিও দেখবেন। আর তো লিঙ্ক দেওয়া সম্ভব জি। না, এই লিঙ্কে ক্লিয়ার করতে হবে, খতম মারতে হবে। একটি ত্রিভুজের, এই অঙ্কটা দেখেন, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত। এবার ত্রিভুজ বলছে, তখন কিন্তু 261 বলছিল। কত বলছিল ভাই? 261। 261। এবার কিন্তু আমরা খালি ত্রিভুজ বলছে, তিনটা ত্রিভুজ, ত্রিভুজের 3 বাহুর সমষ্টি কত? 180। এই 261 হ্যাঁ। জায়গায় আপনাকে দিতে হবে 180। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? জি, clear। আর এখানে এই যে এই ভগ্নাংশটা লসাগু করার পরে আপনি পাইছিলেন কত? 45 পাইছিলেন। আর আপনি এই যে, আর উপরে পাইছিলেন এই পাশে কত? 15, তারপরে পেলেন 9, তারপরে পেলেন 5। সেই সংখ্যাগুলো হলো এই সংখ্যা, 35। সেই সংখ্যাটা হলো এই সংখ্যা 3 4 5। এটাকে আপনি যোগ করবেন, তখন আপনি যোগ করছেন না, যোগ করে 29 হয়েছে না, এইটারে যোগ করবেন। জি। হ্যাঁ, তাহলে দেখেন, এই যে 3 4 5 যোগ করেন, 3 4 7 আর 5 কত? 12। তাহলে আপনার ত্রিভুজ 180, 180 গুণন এই যে 3 4 12। 5 12, এই 12 কি উপরে থাকবে না নিচে থাকবে? অবশ্যই নিচে থাকবে, 12 নিচে। নিচে থাকবে। নিচে। এখন বলছে 12 নিচে। কোন তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করো। আপনার এই ছোট কোণ, মাঝলা কোণ, বড় কোণ, তিনটারই বের করতে গেছে। তাহলে তিনটারই আমার বের করতে 45, হবে। 60, হ্যাঁ, 5 এখন 75। তাহলে আমার দেখাই দেই কত নম্বর অঙ্ক, কত নম্বর অঙ্ক? এই যে 29 নম্বর অঙ্ক। 28। এটা আমার এখানে 29 হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই, ক্ষমা করে দেন। আচ্ছা দেখেন, না এটা কোনটা? এটা তো না। না, এটা ওই যে না। 180 না না এই যে এই যে পাশে, এই পাশে, হ্যাঁ যে ক্ষমা ক্ষমা চাচ্ছি, ক্ষমা ফেরত দেন, অঙ্ক ঠিক 45, আছে। 60, 75। দেখেন, 3 হ্যাঁ 4 5, তাহলে 7 5 12। এই 12 যেটা যোগ করবেন সেটা দিবেন নিচে। আর এখন যেহেতু তিনোটাই চাইছে, তাই তিনোটাই করেন। এই যে 12 নিচে, 180। 180 কেন দিছেন মাইদুল ভাই? বলেন 180 কেন দিছেন? 180 আপনার তিন কোণ, 3 60, 180 180। ত্রিভুজ ত্রিভুজ সেই চতুর্ভুজ চতুর্ভুজ, ত্রিভুজের চতুর্ভুজ বলে 360 দিবেন। দেখেন, তাহলে 180 গুণন উপরে কেন 3 দিলেন? এই প্রথমটা বাই করেন, 3 নিচে 12, 3 4 12, 3 দিয়ে 4 দিয়ে কাটলেন, 12 কাটলেন 4, এবার 4 45 180। 4। তাহলে এই যে প্রথম 3 যে সে পাইলো 45। এবার দ্বিতীয়টা করেন, 180 গুণন এই যে মাঝখানে 4, এই 4 উপরে দেন, আর দুটার যোগফল 12, 12 দেন, 4 দিয়ে 12 কাটেন 3, 3 দিয়ে আপনি 60, 180। তাহলে মাঝখানে 4 পাইলো কত? 60, 60 পাইলো। আচ্ছা, এরপর আসেন এই জায়গায়, এই যে এখানে এই যে লাস্টটা দেন 5, 5 দিয়ে 12 কাটা যায় না, 12 দিয়ে আপনি 180 কাটেন 15, 5 15 75। তাহলে 3 কত? 12, 4 কত? 45, 5 কত? 75। বুঝেন নাই? হ্যাঁ জি। আচ্ছা, এবার আসেন 29 নম্বর আসেন। 29 নম্বর কি বলছে? 29 নম্বর বলছে ওই একই কথা ভাই, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত। তাহলে 5 6 7 কত হয়? 11 আর 7 18। 5 6 7 18 থাকবে কোথায়? নিচে। আর ত্রিভুজ 180 নিচে। কোণ। আর কি বলছে? বৃহত্তম কোণ। ভাই এই তিনটার মধ্যে বৃহত্তম কোণ কোনটা? 7, 7। 7, 7 7 থাকবে উপরে, 7 উপরে, নিচে 12, আর এই পাশে 180। তাহলে 12 দিয়ে 180 কে কাটলে 15, আর 7 15 কত? 7, 5 7 35 এর 5। দেখেন, এ 12 না 18 না 18, 18, হ্যাঁ। 70। ভাই 70, 18 তে 18, 10, 770। আচ্ছা দেখাই দেই, যেহেতু ভিডিওটা পরে দেখবেন। কত নম্বর অঙ্ক? 29 আমার ওখানে থাক, মাত্র ধরে না। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে মাল, দেখেন 5 6 7 18। তাহলে 180 গুণন 7 কেন উপরে দিচ্ছেন মিলি বলেন? এই বৃহত্তমটা চাই, বৃহত্তম হ্যাঁ, চাইছে, যদি এটা চাইতো তাহলে 6 দিতাম, যদি এটা চাইতো তাহলে 5 দিতাম। ওকে, তাহলে দেখেন এই যে 18 দিয়ে 10 দিয়ে 10, 7 10 কত? 70। 72 72 না বারে গাইবান্ধার লোক, 70। 70। আচ্ছা ধরেন, এটা গেল। এবার আসেন 30 নম্বর। 30 নম্বর আসেন। আদৌ কি সম্ভব আমাদের এই লিঙ্কে শেষ করা? 50টা অঙ্ক হবে 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 হবে। ত্রিভুজের 3 কোণ অনুপাত। ভাই 2 2 5 3, এটা এই হবে পারবেন না? এই 40টা এগুলো পারেন না? এটা হবে একই তো, ত্রিভুজের 3 কোণের অনুপাত, ওই একই সেম অঙ্ক। একই। এই যে এটা খালি একটু দেখাই দিই চতুর্ভুজটা দায়িত্বের সাথে। কোন চতুর্ভুজে 4 কোণ অনুপাত 1 2 2 3, অর্থাৎ এটা যোগ করবেন 2 1 3 3 2 5 3 8, 8 থাকবে নিচে,
তারপরে কি বলছে বৃহত্তম কোণের পরিমাণ, এখানে বৃহত্তম কোণ কোনটা? 3, 3 থাকবে উপরে। আর চতুর্ভুজ বলছে 360, তাহলে 360 গুণন উপরে হলো 3, নিচে হলো কত? 8। 3 দিয়ে 8 যাবে না, 8 দিয়ে 360 লাগাবেন, ওইটা দিয়ে ভাগ করে পরে যা থাকবে তা 3 দিয়ে গুণ করবেন, 135 আনসার হবে। দেখাই দিই, চেহারা না দেখাই দিলে এটা আমার জায়েজ হবে না, সবাই তো সমান না। হ্যাঁ, 31 নম্বর দেখেন, এই যে 31 নম্বর, এই যে 8, তাহলে 360 গুণন 3/8, কেন 3 দিয়েছেন? বৃহত্তম বলছিল। 8 দিয়ে 45 দিবেন, 3 45 135। কথা ক্লিয়ার? আচ্ছা ধরেন। ও, এখন দেখেন এই বাঁশের অঙ্ক, তাই বাঁশের অঙ্ক কি ভাই? তাই করা লাগবে না আর। এই যে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে 3, 7, 10 অনুপাতে ভাগ করলে টুকরো গুলো সাইজ কত? 3 দিয়ে সাইজ চাইছে আপনার। 3 দিয়ে একটা সাইজ বের করবেন, 7 দিয়ে একটা সাইজ বের করবেন, 10 দিয়ে একটা সাইজ বের করবেন। এখানে কি 180 দিবেন না 360 দিবেন না খালি 60 দিবেন? বলেন। খালি 60। 60, 60 গুণন 3, 7, 10, 10, 10 আর 10 20, 20 থাকবে নিচে। একবার 3 দিয়ে করবেন, 3 উপরে দিয়ে একবার করবেন, 7 একবার উপরে দিয়ে করবেন, 10 একবার উপরে দিয়ে করবেন। যেমন এই যে 32 নম্বর অঙ্ক দেখেন, 32 কোথায় গেল? এই যে 32, এই যে 32 দেখেন, তাহলে 3, 7, 10, 20, তাহলে 60 দিছে বাঁশের লম্বা, তাহলে 60 গুণন এই যে একবার 3 দিয়ে করেন, 3/20, তাহলে 3, 20 দিয়ে 3 20 60, 3, 3 তিরিকে 9, তাহলে আপনার এই প্রথম 3 পেল 9। তারপরে দেখেন 7/20, মাঝখানে দিলে 7, 3, 3 7 21, তারপরে 10 পেলো কত? 30 পেলো। কথা বুঝাইতে পারছি ভাই? তারপরে কত নাম্বার? তারপরে হলো 33 নম্বর, দুটি সংখ্যার অনুপাত। এটা করবো না ভাই, এটা হলো অন্য জাতের অঙ্ক, এখানে চলে এসে। আচ্ছা দেখেন 35 নম্বর, দুটি রাশির অনুপাত 4, 7, পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত? মিলি বলবা, কেউ বলবা না। উম্মে হানি বলো অঙ্কটা। দুটি রাশি অনুপাত 4, 7, পূর্ব রাশি 16 হলে, তাহলে ভাই পূর্ব রাশি কোনটা? 4। এ যদি 16 হয় তাহলে এটা কত? তাহলে 4, 4, 16, 4 লাগছে আমার, তাহলে এদিকেও 4 লাগবে, 4, 7, 28। দেখাই দিব নাকি? চেহারা দেখা লাগবে? না না চেহারা না, কি? ঠিক আছে। পুরি আল্লাহ, আপনার এত এক্সপার্ট হয়ে গেলেন, চেহারাও দেখতেছেন না। 32, 33, চেহারাও নাই এই জন্য মনে হয়। কত নম্বর অঙ্ক জানি? এই যে পাইছি, 35। এই যে 35। যাই হোক, এই যে দেখেন, পূর্বপদ 4, 4, 16, 4 নিচে 16, 4, 4, 16, আবার এখানে 4 দিয়ে 4, 7, 28। দেখছেন নিচে আরো দেখতেছে না। আচ্ছা দেখেন, তারপর 36 নম্বর অঙ্কটা দেখেন, ঠিক আছে 50 অঙ্ক দেওয়া লাগবে তো। দুটি রাশির অনুপাত 5:11, উত্তর রাশি 99 ভাই। এবার উত্তর রাশি 99, তাহলে 11 সাথে নিচে লিখবেন 99, 9, 11, 99, তাহলে 5, 11 কত? 5,45,45। ও 5 লং 45, 5 লং 45। ও ভালো। আচ্ছা 7 নম্বর দেখেন, ক খ 4, 7, তারপর খ গ 10, 7 হলে ক খ গ ঘ পাবেন না? হাডু ভাঙ্গা দ, হাডু ভাঙ্গা দ দেখেন, 4,40, পাবেন না? 7,70। এটা পারবেন তো? এই যে হাডু ভাঙ্গা, এই যে হাডু ভাঙ্গা দ দিয়ে ভাগ করেন, হয়ে যাবে অঙ্কটা। কি হবে অঙ্ক দেখেন, 4,40, এই দেখেন 40 আছে ক নম্বরে, তারপরে 7,10,70, এই যে 70 আছে, 7,749, তারপরে ক নম্বর অ্যান্সার ভাই? কোনটা অ্যান্সার? ক নম্বর অ্যান্সার? এটা কি দেখাই দেওয়া লাগবো? না, এত দেখা। 38 নম্বর দেখেন, একই অবস্থা, এটাও হাডু ভাঙ্গা দ, এই যে 5, 6, 7, 8, এই যে হাডু ভাঙ্গা দ ভাগ করে দিবেন, হয়ে যাবে। সেই অঙ্ক কিন্তু করলাম না ভাই। দেখেন 39 নম্বর দেখেন, 66কে 7:8 হ্রাস করলে, ওইটা করছি একবার আমরা। এই যে 8 দিয়ে 66 করছি, 8, 7, 56। এটা হুবহু হয় নাই, এটা হুবহু হয় নাই যদিও, তারপরে এই অঙ্কটা দেখে একবার এখানে দেখাই দেওয়া যায় কিনা। কত নম্বর ভাই? 39 নম্বর। এই যে 37, এই যে 39, এটা হুবহু হয় নাই কিন্তু এটা তার মিল আছে। এই যে 7, 8, তাহলে আমার 8, 8, 64, বড়টার মধ্যে আগে মারতে হবে 8, তাহলে এই পাশে 8 দিতে হবে। 7, 8 কত? 56। আচ্ছা তারপরে কত নম্বর দেখেন, এই যে 40 নম্বর, আখের রসে চিনি ও পানির অনুপাত, একটু আগে তো করলেন তুষ আর চাল। অনির্বাণিতা একই। আবার উনি জানি, এই ফিরু কিসের উনি জানি, আবার কয় একই হবে। আখের রসের চিনি ও পানির অনুপাত। আচ্ছা আমি শূন্য বাড়াই দিলাম, আমি শূন্য বাড়াই দিলাম। দেখেন, আখের রসে চিনি ও পানির অনুপাত 3:7, রসে কি পরিমাণ চিনি আছে? তাহলে চিনি, 300। চিনি হলো 3, তাহলে 300। আর যদি কি ভাই পানি কতগুলি আছে?
ভাই ক্লিয়ার ক্লিয়ার? জি এবার আসেন। জি এবার ধরেন 41 নম্বর, একটি রাশি অপর রাশি 64% হলে রাশি দুটি অনুপাত কত? ভাই একটা জিনিসই আছে, তাহলে 64 উপরে দিবেন, নিচে 100 দিবেন। জি কাটাকাটি জি। হয়ে দেখেন তো কোথায় 41 নম্বর, এই যে 41 নম্বর, এই যে 41 নম্বর দেখেন 64%, 31 তাহলে 64 উপরে নিচে কত? 100। তাহলে 4 শিলং 64 আর 5 4 25-এ এই যে 4 শিলং 100 64, এই এখানে যদি 4 দেন তাহলে এখানে 4 দিবেন না? তাহলে 4 তারপর দিয়ে 25 100 100, তাহলে উপরে 16 নিচে 25, তাহলে আপনার আনসার 16 25। এই যে 16 25। আচ্ছা, একটি দ্রব্য 25% লাভে বিক্রি করলে উহার ক্রয় মূল্য বিক্রি হলে করছি এর আগে, তারপরে করেন নাই ভাই? এর আগে তো করলাম। এবার দেখেন একটি মোবাইল ফোনের পূর্ব মূল্য বর্তমান মূল্য, ভাই পূর্ব মূল্য ছিল 5 টাকা, বর্তমানে তো 60 টাকা, তাহলে কত হবে? তাহলে 30%। এত দেরি হলো। 5 যদি 100 হয়, 7 হলে 140, তাহলে 140 থেকে 100 100 গেলে খালি 40। এটা তো এমনি বোঝা যায়। 5 যদি 100 হয়, 7 কত? 140 140, তাহলে 100 আর 140 খালি 40। কথা ক্লিয়ার? ঠিক আছে যদি 6 হইতো তাহলে কত আনসার হইতো? 20 8 হইলে? 8 হইলে? আচ্ছা দেখেন, এটা দেখেন, যদি সেলফোনে পূর্বের কল রেট ও বর্তমান কল রেট অনুপাত 5 টাকা অনুপাত 3 হয়, অর্থাৎ এটা যদি বিয়োগ করেন তাও 2, এটা বিয়োগ করলে কত ভাই? 2 2 হইলে ওই যে 20 করে হইলে 2 20-এ কত? 40। 40 অথবা এটা যদি 50 হয়, এটা কত? 30 ওটা হবে 30 না। আচ্ছা ধরেন, তাহলে এখন বিষয়টা হলো যে কথাটা বললাম, যেহেতু 5 আর 3 বিয়োগ করলে 2 হয়, ওই যে 2 আমরা জানি যে 5 যদি 100 হয় তাহলে 1 হলে 20, তাহলে এখানে ডিফারেন্স কত? 2 2 2 2 2 20-এ 40, 2 20-এ কত? 40। ভয় পান 40 কেন? কোনো ভয়ের কিছু নাই। কত নাম্বার? 44 নাম্বার। 40। এটা হলো 44 নম্বর অঙ্ক দেখেন, এই যে 44 নম্বর, 40। এই 44 দেখেন, 5 অনুপাত 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, আমরা জানি 5 যদি 100 হয় তাহলে 3 হলো আপনার 60, 3 কত? 60, 60 তাহলে 100 থেকে 60 গেলে 40 40। বুঝছেন নি? যেমনি স্টাইলে হেমনে বুঝবেন, আপনার যেমনি মন চায়। আচ্ছা, 45 করা এবার কত? এবার 45 নম্বর আছেন, আলপনা সপ্তাহে 1250 টাকা আয় করেন, 1000 টাকা ব্যয় করেন। এর শালা, এরকম একটা অঙ্ক কিন্তু আমরা করছিলাম একটু আগে। আয় বের 450 থেকে 300 বিয়োগ করছিলাম, 300 বিয়োগ করে 150 পাইছিলাম, 450 কে উপরে ছিলাম, 150 কে নিচে রাখছিলাম। সেই অঙ্ক, অঙ্ক আর করবো না। মানে এই 1250 টাকা আয় করেন, তাহলে 1000 টাকা ব্যয় করেন, তাহলে 1000 যদি বিয়োগ করেন তাহলে 250 টাকা সঞ্চয়, তা 250 সঞ্চয়। এখন বলতে আয় ও সঞ্চয়ের অনুপাত, তাহলে আপনি আগে দিবেন 1250, নিচে দিবেন 1250, নিচে দিবেন আপনি 250, দিয়ে অঙ্ক করে ফেলবেন, অঙ্ক হয়ে যাবে। এখন দেখেন তানির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 11 ও 10, আয় করে 11,000 টাকা, ব্যয় করে 10,000 টাকা। কথা ক্লিয়ার? 1000 টাকা 1,000 টাকা থাকে, তাহলে তো হিসাব ক্লিয়ার। তাহলে এখন কি করছে, তার মাসিক সঞ্চয় কত, তার মাসিক আয় কত? তার মাসিক 11,000। 11 মানে 11,000, 10 মানে 10,000, তাহলে 11,000 টাকা কামাই করে 10,000 টাকা খেয়ালায় থাকে 1,000 টাকা। তো সোজা হিসাব, এটা 1,000, এটা 10,000, এটা 11,000, এটা 10,000। উত্তর আমার কত? তার আয় হলো 11,000। হ্যাঁ এটা কি বুঝার লাগবে? এটা বুঝার কিছু আছে? এত ছোট সব সবাই বুঝে। 47 নম্বরও একই, 180 দিয়ে 47 নম্বর ওই যে আগের অঙ্ক করছেন, 3 3 করে 3 4 5, তাহলে 7 5 12, এই যে ওটা করছিলেন ক্ষুদ্রতম কোণ দিয়ে করে আলাবেন। তারপরে 180 এই চতুর্ভুজের এটাও একই। দেখছো, যারা আজকে অঙ্ক ক্লাসটা করলো এখানে, বরং আমার সবাই যদি করতো তাহলে কি 260 শুক্রবার আসা লাগতো? মিলি? আমি যাবো না, শুক্রবার শরীর ভালো না আমার, এই এই মাইশা, জন্য এখানে করলাম। মাইশা মিলি, হ্যাঁ বলেন। বললাম এই আমি আছি ইনশাআল্লাহ কে কে মজিদ ভাই? নতুন ভাই, হ্যাঁ। তাহলে তো কাম দিয়ে লেছেন, আপনি তো আর শুক্রবার আবেন না, যাবত খাবাতে দাঁড়াবেন না নিশ্চিত? মনে হয় মনে হয় না আসবেন। আরো দুইটা আছে। তাহলে দেখেন, এটা এটা হয়ে গেল 40 মিটার, এই অঙ্কটা একই অঙ্ক, 40 মিটার 3 7 10,
অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশ দীর্ঘতম মানে 10, তাহলে 10 থাকবে উপরে, আর 3 7 10 20, 20 থাকবে নিচে, 40 গুণন 10 নিচে থাকবে 20। এটা করে পাবেন না? এটা পাবেন না? আড়াই গেলে হয়ে যাবে, বড় দোষ। পারবেন না মানে? পারবো। কত নম্বর অঙ্ক কোন? অঙ্ক সব আছে, 50। চেহারা দেখেন একবার, চেহারা দেখে নেন। এই যে 46 নম্বর, এই যে কেমনি দেখি দেখেন, 11 সাথে 1000 দিলে 11,000, 10 সাথে 1000 দিলে 10,000, এই হলো 1000। 47 নম্বর, 3 4 5 12, এটা দেখাই দিছি। 48 নম্বর কাটাকাটি হয়েছে, এই যে দেখাই দিছি, 360 গুণন করবেন, এটা হয়েছে। 49 নম্বর, 3 7 10 20, তাহলে এই যে 40-এর অঙ্ক দিছে, 40 থাকবে আর 20 থাকবে নিচে, আর বড়টা কথা কইছে দীর্ঘ, তাহলে 10 থাকবে উপরে। 10 দিয়ে 20 করলে 2, আর 40-এ 2 দিয়ে করলে 20। 50 নম্বর অঙ্কটা কি ভাই? একটি ত্রিভুজের কোণগুলোর একটি অনুপাত ত্রিভুজের কোণগুলি অনুপাত 2 3 5, এর বৃহত্তম কোণ এর বৃহত্তম কত? ওই একই অঙ্ক, তাহলে 180, 2 3 5 10, 10 থাকবে নিচে, 5 থাকবে উপরে, 5 দিয়ে 10, 2 দিয়ে 180 90, 90 অ্যান্সার। কত অ্যান্সার? 90 90। 90। অঙ্ক তো একবারে সহজ আছে আজকে, কিন্তু আজকে আমি অফলাইনে শেষ করতে পারিনি, এটা আমার আফসোস থেকে গেল ভাই ভাই। আমি আজকে না অফলাইনে শেষ করতে পারিনি, কি যে একটা অবস্থা। ওখানে ধন্যবাদ আপনাকে, অনলাইনে শেষ দিয়েছেন, আমাদের খাটনি কম করে। এই যে ওখানে তো 48 নম্বর অঙ্কটা আরেকটা একটু টাচ দেন ভাই। আর কি বলছেন ভাই? সাইদুল বলছিলাম আমি। আচ্ছা, সাইদুল ভাই খালি বলে কুড়িগ্রামে দেখা করা না, এটা কোন সাইদুল ভাই? যে একটা আছে আমার বন্ধু সাইদুল ভাই, একটা আছে কুড়িগ্রামের। আচ্ছা জি জি জি, বন্ধু সাইদুল ভাই। আচ্ছা, 48 নম্বর ভাই, 48 নম্বরটা কেন বুঝবেন না? 1 2 2 2 3, 3 2 5 5 3 8, এই 8 থাকবে নিচে। আর বৃহত্তমের কথা বলছে, বৃহত্তম আছে, বৃহত্তম আছে না ক্ষুদ্রতম বলছে, দেন তো? ঠিক বলছে। আছে, ক্ষুদ্রতম, না 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 ক্ষুদ্রতম, না, এই জায়গায়, ক্ষুদ্রতম, হ্যাঁ। এই জায়গায় ক্ষুদ্রতম হলো 1, 1 আছে উপরে। আর 360 কেন দিবেন? চতুর্ভুজ বলছে, চতুর্ভুজ 4 কোণের সমষ্টি হলো 360। ও তাহলে আপনি আচ্ছা 8 আচ্ছা, দিয়ে 360 করবেন 45, 45 45। ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। অঙ্ক পানির মতো ইনশাল্লাহ। বৃত্তটা খুব সহজ, খেলা হবে কালকে ইনশাল্লাহ বৃত্ত নিয়ে, রেডি থাকেন। অনলাইনে বিজ্ঞপ্তি নেন নাই এখনো? কালকে অনলাইনে কোন ক্লাস হবে? আর বৃত্ত হবে, বৃত্ত। ও তালা ভাই ক্লাস করছেন? জি ভাই, করছি ভাই। তাহলে তো আপনি এটা ভালো বুঝছেন। আপনার তো আমার মনে হয় যে অফলাইনের চেয়ে, অফলাইনের চেয়ে তো আমার মনে হয় এখানে ক্লিয়ার বুঝছেন। ভাই নিরাপদ খাবে এই যে আমি টাকা বুঝে ল্যাপটপ না। নিয়েছি, ল্যাপটপে আজকে মাত্র এই জুমে আপনার লাইন পাইলাম। ও কেমন বুঝছেন? আর আসসালামু আলাইকুম ভাই, আগামীকালকে কয়টায় ক্লাস হবে? আগামীকালে আমরা চেষ্টা করবো ওই 9টায় ক্লাস নেওয়ার জন্য। কালকে আমাদের মাদ্রাসায় প্রোগ্রাম আছে তো, 9টায় নিবো। আমি 7টায় মূলত ক্লাস নিবো, 7টা বা 6:30। 9টায় নিয়ে যেদিন করে বেশি সমস্যা পড়েছে সেদিন আমাকে একটু এহসান করবেন, এহসান করবেন, তাই হবে। ঠিক আছে আর ভাই, নটায় আমার এই যে আমাদের এখানে যারা আছেন, এখানে আপনার ভাতিজা ভাই বন্ধু বান্ধবের ভিতরে কেউ যদি গুগল ডক্সে কাজ করে বা অনলাইনে কাজ করে, এরকম যদি কেউ থাকে তাহলে আমাকে একটু হেল্প করবে। আমার এই 25টা করে প্রশ্ন খালি উনি গুগল ডক্সে দিয়ে দিবে। আর আপনাদের পরীক্ষা আমি নিতে পারতেছি না, আপনাদের পরীক্ষা রেজাল্ট ভাই টোটালি এখন আমার সাথে ডিসকানেক্টেড অবস্থা আছে, কেন আছে জানি না। সে কল, জি ভাই, হ্যাঁ, এরকম যদি কারো আমাদের পরীক্ষা। রেজাউলের কথা কথা বলে না। কথা বলে না, আমি ওই যে ফোন দিয়ে রিসিভ করে না, রিপ্লাই দেয় না, হয়তো কাজ করবে না সেই জন্য। আমি তার পিছে যতটুকু করার আমি করছি, চেষ্টা করছি, কিন্তু সে ভাই হয়তো এখন করবে না। আপনাদের ভিতরে কেউ যদি থাকে যে গুগল ডক্সে আমাকে প্রত্যেকটা পরীক্ষার জন্য 25টা প্রশ্ন আমাকে ওখানে স্ট্যান্ড আপ করে মানে দাঁড় করে দিবে, সেটিং করে, খালি এতটুকু কাজ করে দিবে। প্রয়োজন হলে যতটুকু টাকা পয়সা দেওয়া লাগে দিব, অল্প সময় লাগে, কিন্তু আমি তাকে পিডিএফ দেবো, ওটা কপি করে খালি ওখানে দিবে। আমিও পারি, কিন্তু ভাই সময়টা আমার নাই। হ্যাঁ বলেন ভাই, কে যেন বলবেন, বলেন বলেন। সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাইজান, আমার কাছে একটা লোক ছিল তো, আমি কথা বলবো। বলেন, ও কত হাজার টাকা পয়সা চাবে বোঝেন, খালি গুগল ডক্সে, যেমন আপনাদের আজকে ক্লাসটা হলো, আমি প্রশ্ন রেডি করব নিজে, রেডি করে ওনাকে পিডিএফ দেবো, উনি আমাকে খালি গুগল ডক্সে সেটিং করে সাজাই দিবে। আপনারা খালি মনে করেন পরীক্ষা দিবেন, এবং মাঝে মাঝে 100 মার্কের আচ্ছা পরীক্ষা হবে, আমি দিব, করে দিবে। এতে মানে কিরকম হাদিয়া দেওয়া বা চায়, আশা করি ঝামেলা হবে না। ওনার একটা মানে জাস্ট একটা মানে ছোট্ট একটা বিল হবে আর কি, ন্যায্য বিল হবে। আচ্ছা, আমি কথা বলে জানাবো। হ্যাঁ কথা বলে জানাবেন, কারণ আপনাদেরকে আমি ক্ষতি করতেছি তো, আচ্ছা, পরীক্ষা নিতে পারতেছি না, এটা তো কষ্ট লাগে আমার। আচ্ছা তো, ঠিক আছে। আর কোর্স ফি নিতান্তে কমাই দিব। আপনারা কে কে আসতে চায় সবারই খালি ভর্তি করে দেন, ঢুকিয়ে দেন। আল্লাহ ফের সমস্যা নেই। তা ঠিক আছে তাহলে ভাই, হাফিজুর ভাই, আমরা তো দেখলে ভালো লাগে। এবার আপনার তো ঈদের দিন, সাবজেক্টিভ 100।
সবুর ভাই, ঠিক আছে তাহলে ভাই সাবজেক্টিভের ক্লাস নেবেন না? চালু করবো। আপনাদের কি ক্লাস করতে কোনো অসুবিধা হয়েছে? বুঝতে আছে কোনো অসুবিধা হয়েছে? না, কালকে কয়টার সময় ক্লাস? 9টায় হবে ভাই, 9:30। আমাদের আমাদের করাবেন না সাবজেক্টিভ? করাবো তো অনলাইনে। আমরা অনলাইনে একটা কোর্স চালু করবো, কোনো অফলাইন করবো না। এটা অনলাইন করতেছি, আমরা কাজও করতেছি টুকটাক। এটাতে আপনারা সবাই থাকবেন, যারা বিশেষ করে মাদ্রাসার ইফতেদায়ী হোক, সহকারী হোক, প্রভাষক হোক, সবাই ওখানে ইনক্লুড হবেন। সেটাও আমরা একটা এমন ভাবে ফি করব, মানুষের মতো ফি করবো, একদম কম, যেন সবাই যেন এসে খালি ভর্তি হয় সহজে, যে না যাই ওখানে কিছু শিখি বা কোর্সের সাথে থাকি। এটাও আমাদের থাকবে। আমরা করছি হয়তো 500 টাকা করবো, আমরা চাইছিলাম যে প্রতি মাসে 500 করবো, পরে চিন্তা করলাম যে না, তাও করব না। এটাকে একবারে একটা অল্প 500 করি, 600 করি, একবারে করব, একটা ওই এক ফি দিয়েই শেষ করব আমরা। মানে সেটা হলো শুধু সাবজেক্টের জন্য, তাতে করে মানুষ মানে এটা প্রচারটা বেশি হবে, মানুষও জানবে। এটার কারণে আমার আবার পিলির ব্যবসাও আগায় যাবে, মানুষের কাছে আমার পৌঁছতে হবে। এখন জি টাকার কাছে পৌঁছতে গেলে আমি আগাইতে পারবো না। শাহজালাল ভাই 500 টাকা করে নেয়, 2700 আলেম তার ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, ও তো আমার পরে শুরু করছে, কিন্তু অনেক আগাই গেছে, ওর ভালো টেকনিক ভালো। 2700 লোক করে একসাথে। জানি আমার ওরকম হবে ইনশাল্লাহ। আমার পড়ানোর দর্স দেওয়ার সিস্টেম ইনশাল্লাহ কোনো অংশেই তার চেয়ে খারাপ না। মূল কথা হলো যে মানে উনি আমার ওই অ্যামাউন্টটা ব্লাড বিগ, করে তো। হ্যাঁ বিগ অ্যামাউন্ট না। উনি তো কেবল কিনছে স্মার্ট বোর্ডটা ফ্যাক্ট না। ক্লাস যদি আপনি নিতে পারেন, আপনি যদি পরীক্ষা নিতে পারেন, 500 টাকার কোর্সে আপনার কাছে ওরকম 2-3-4 হাজার ছাত্র ভর্তি হবেই। এগুলো যদি আপনি নিতে পারেন ইনশাল্লাহ, আমার কাছেও হবে। তা আমি এবার ওই টেস্ট করব, টেস্ট স্বরূপ চালু করবো এটা, শুধুমাত্র 500 টাকা কোর্স ফি দিয়ে লং ইয়া পর্যন্ত, পরীক্ষা পর্যন্ত। এটা আমরা নিয়ত করছি। জি আর এই প্রিলিটাও কমাই দিব, দিয়ে একদম সব খালি স্বল্পের মধ্যে রাখবো ইনশাল্লাহ। তো জহির ভাই কিছু বলেন না, চলে গেছেন? লাবণী কেমন আছো? ক্লাস তো তুমি আজকে করানোর কথা, তুমি আজকে এখানে ঢুকছো কখন? আমি এখানে আসলাম মাঝামাঝি অবস্থায়। ভালো হয়েছে। আমার নাগেশ্বরী ব্যাস কিন্তু ফুল সেই ক্লাস রকম থাকলো। লেখাপড়া করতেছে নাগেশ্বরী ব্যাস। তোমাদের অনলাইন গো তারা পার করবে, ভুরুঙ্গামারি গো পার করবে, এত বেশি পড়তেছে যে আমার ক্লাস নিতে দেয় না। কয় স্যার আপনি বসেন, আমরা ক্লাস নিই। ইংরেজি তোখার আছে, গণিতের তোখার আছে গণিত পুরো ওরাই ক্লাস নিছে, সেই ক্লাস নেই। এখন কাছে ভুরুঙ্গামারিতে যাও ক্লাস নিবো স্যার। আমি বলছি আমার জন্য সুবিধা হয়, আমি ঢাকা যাবো, শিট মিট করে দিব, ক্লাস কোথায় কোথায় নেই নেই। খুব ভালো। আসতে বলেন, আমাদের মিস করা যাবে না। না, কোন দিন দেখা যাবে ভাই? ঢাকা যাবো 27-28 তারিখ। আপনি ঢাকা আসলে ওই যে আব্দুল সবুর আছে, আর আপনি থাকতে পারবেন, সমস্যা